আমি বিক্ষোভ ছবিতে যখন কাজ করলাম মোহাম্মদ হান্নানের, আমি শাবনূর এবং সালমান, আমরা সালমান আমাকে বলতো আম্মু আমি এটা করব, শাবনূর এই সেরি তুই এটা করবি, বা আমি বলতাম এটা করব। আমাদের মধ্যে যে এই যে মানে শুটিংয়ের শটের আগে আমাদের মধ্যে আলোচনা হতো, যার কারণে একটাকে ওকে হতো। কখনো ডিরেক্টর বলতো না না আরেকটা টেক দাও, আমি অহংকার করে বলছি না, টেক মানে ওকে হয়ে যেত। ওই সময় ওরই তৈরি, ওর ছবি, ওর তৈরি, ওর বিহেভিয়ার, ওর ছবির হিট, সমস্ত কিছু মানে একটা হয় না কি যেন ভাগ্য, ওর ভাগ্য। হ্যাঁ, আর ছেলে হিসেবে তো খুবই কিউট একটা ছেলে ছিল। সবচেয়ে বড় কথা কি যে এত চঞ্চল, এত দুষ্টু টাইপের, এত মানে প্রাণবন্ত একটা ছেলে। ওকে ভালোবাসে না ইউনিটে বা কোনো এফডিসিতে কোনো প্রোডাকশনে কেউ ভালোবাসেনি এমন কোনো দিন দেখিনি, সবাই ওকে ভালোবাসত, সবাই। যার জন্যে ও যখন মারা গেল, এফডিসিতে মানুষ যেভাবে কান্নাকাটি করেছে ওকে নিয়ে, বা আমরা শুনলাম বাইরে অনেক মেয়েরা অনেকে আত্মহত্যা করেছে, ছেলেরা, ওর ফ্যানরা, ওগুলো অবশ্য শোনা কথা, আমি তো আর দেখিনি চোখে। কিন্তু আমাদের এই যে ভিতরে যে ছেলে মেয়েদের কান্নাকাটি, আমাদের প্রোডাকশনে সবাই, এবং সবাই যেভাবে ওকে নিয়ে ফিল করেছে, এবং আজও পর্যন্ত ওর কথা উঠলে যেভাবে ফিল করে মানুষ, এটা আমার কথা তো আমি বলবো না, আমার কথা তো বলে কোনো লাভ নেই, বলছি অন্যের কথা বলছি সবাই। আমার ছেলে চলে গেছে মনে হয় মাঝে মাঝে, বাচ্চাটা চলে গেছে, এইটা কষ্ট হয়, কষ্ট প্রকাশ করার মতো তো কোনো ভাষা নাই আমার। একটু স্থির থাকতো না, ছটফট ছটফট, শটের মধ্যে একটা শট দেওয়া হলো, আরেকটা শটের জন্য লাইট হচ্ছে, ওই ফাঁকে দেখা গেলো আরেক ফ্লোরে এসে চলে গেল, দেখা করে আসলো ওদের সঙ্গে, ওইখানে একটু দুষ্টুমি করে আসলো, হয় প্রোডাকশনের কোনো ছেলের সাথে, হয় ডিরেক্টরের সাথে, নয় প্রডিউসারের সাথে, নয় ক্যামেরাম্যানের সাথে, কারো না কারো সাথে দুষ্টুমি করবেই সে। মা ডাকে, আম্মু ডাকে, তখন আমাদের ফিল্মেও ওরা মোটামুটি সালমান আমাকে আম্মুই ডাকতো। হ্যাঁ, খুবই অনেক অনেক অন্যরকম ছিলাম। আমার ওই ওই পিছনের কথা মনে হলে খুব খারাপ লাগে, খারাপ লাগে কারণে ওই পরিবেশটা আর পাচ্ছি না। ওখানে ছিলাম, সময় কাটালাম, কতদিন পার করে আসলাম, এখন আর ব্যাক করতে চাইলেও পারবো না, তাই না? কিন্তু সময়টার কথা ভাবলে খারাপ লাগে। অনেক বড় মনের ছেলে ছিল সে, অনেক বড় মনে ছিল। কারো কোনো বিপদ আপদ, কারো কোনো সমস্যা ওরা যদি এসে বলতো, বলা লাগতো না, নিজে পরের দিন যে শোনাই তোর ঠিক আছে ওটা, সবাই খোঁজ খবর নিত, এবং সবাই ওটা, এটা আমি তো আর দেখিনি, আমার হাত সামনে থেকে দেয়নি কাউকে, কিন্তু ওখানে আছে, প্রচারিত আছে যে ও সবাইকে এইভাবে হেল্প করতো আর কি। সালমানের ভক্তদের বলবো, যেভাবে ও সালমানকে লালিত করেছে এতদিন মনের মধ্যে নিয়ে, সারা জীবন যেন যতদিন যে বেঁচে থাকে যেন ওকে লালন করে, ওর জন্য একটু দোয়া করে, ওকে যেন আল্লাহ শান্তি দেয়। কারণ যদি মৃত্যুটা যে অন্যরকম মৃত্যু হয়, আল্লাহ যেন ওকে মাফ করে দেয় সমস্ত কিছু।